সম্মানিত বন্ধুরা, আজ আপনাদের সামনে উপস্থিত হলাম একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই শুধু আমাকে বলে, ভাই আপনি সবসময় কেন একটা সাদা শার্ট আর একটা কালো কোট পরিধান করে থাকেন? আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনারা তো কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করেন না, এই ইউনূস সাহেব আপনি কেন সবসময় একটা কুটি গায়ে দিয়ে সবসময় আপনার জীবনটা পার করতেছেন? আপনারা তো কখনো শাইখ সিরাজকে প্রশ্ন করেন না, শাইখ সিরাজ বলে যে তার বুদ্ধি হওয়ার পর থেকে সে একটা শার্ট গায়ে দিয়েই তার সারাটা জীবন কাটিয়ে নিচ্ছে। আসলে ভাই এটা বুঝতে হবে, প্রত্যেকটা বিশেষ বিশেষ ব্যক্তির বিশেষ বিশেষ ট্রেড থাকে। বঙ্গবন্ধু যেরকম মুজিব কোট, মোদির ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদির যেরকম মোদি কোট, ঠিক আমারই তেমনি একটা ট্রেড হচ্ছে এই সাদা শার্ট আর কালো কোট। আপনাদের বিষয়টা বুঝতেই হবে। এটা আমার ইচ্ছা, আমার খেয়াল খুশি, আমার জীবন কীভাবে আমি কাটাবো সেটা আমার বিষয়। অনেকে মনে করে আমার মনে হয় সাদা শার্ট একটা সাদা শার্ট গায়ে দিয়েই যেন আমি আমার জীবনটা পার করতে চাই। আরে ভাই তোমাদেরকে কীভাবে বোঝাবো যে আমার সবগুলো শার্টই সাদা আর সবগুলো প্যান্টই কালো? আমি সবসময় সাদা শার্ট আর কালো প্যান্ট পরতে অভ্যস্ত। এখন সবাই হয়তো প্রশ্ন করবে, ভাই আপনি এত শার্ট এত কালার থাকতে কেন সাদা আর কালোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে নেন? আরে ভাই মৃত্যুর পরেও তো আমাদেরকে সেই সাদা কাপড় পরেই কবরে শেষ বিদায় নিতে হবে। সেই জন্যই আমার পছন্দের সাদা শার্ট, পছন্দের কালারটা আমি সবসময় পরিধান করি। আর বিশেষ করে একটি কথা না বললেই নয়, স্কুল জীবন থেকেই আমাদের স্কুলের ইউনিফর্মটা ছিল সাদা শার্ট কালো প্যান্ট। আর ওই সময় অভাবের সংসারের বাবা সবসময় ঈদের জামা না দিয়ে সবসময় দুটো সাদা শার্ট আর দুটো কালো প্যান্টে কিনে দিত। ওই ঈদের দিনেও আমাকে ওই কারণে সাদা শার্ট আর কালো প্যান্টে পরতে হতো। তাই জীবনের খেয়াল করে নিয়েছি, জীবনের বাকিটা সময় এই সাদা শার্ট আর কালো প্যান্ট পরে কাটিয়ে দিব। এখন শীতের সময় মাঝখানে যোগ হলো কালো কোট, এই আর কি জীবন, সবচেয়ে সাদা আর কালোর মধ্যে জীবন। তো সবাইকে ধন্যবাদ। আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সৌদি আরব থেকে আমি আকরাম হোসাইন।